1432 সালটাই একদম অত্যন্ত ক্রিটিক্যাল একটা বছর। 6 মাসে আমরা যা হারালাম, আগামী 6 মাসে তার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। যে এই বছর নিশ্চিতভাবে শিব পূজা ঘরে ঘরে করতে হবে, শান্তির জন্য, কল্যাণের জন্য। রবিবার করে এ বছরটা অন্তত নিরামিষ খান। রবিবার নিরামিষ খাবার কথা শুনলেই যাদের নাসিকা কুঞ্চন হয়, বিশেষ করে বাঙালি, তাদের বলবো খুব সাবধান। এবছর কিন্তু রবির সঙ্গে বিশেষ জোড়াজুড়ি করা যাবে না। হঠাৎ করে এই আকস্মিক আচমকা দুর্ঘটনা, লন্ডনগামী সমস্ত মানুষগুলো বিধাতার ইচ্ছায় জ্বলে পুড়ে ছারখার হয়ে খাক হয়ে গেল। সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি 1432 পড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ভয়ার্ত হয়ে উঠেছে, শোকে উদ্বিগ্ন হচ্ছে। খাবার জিনিসের দাম বেড়ে যাবে, শস্যহানি হবে, ভালো চাষবাস হবে না, কৃষি হবে না। দিকে দিকে এতদিন আমরা শুনছিলাম জলাভাবে চাষের জমিগুলো সমস্ত খটখটে হয়ে গেছে, নতুন করে তারা সেখানে বীজ বুনতে পারছে না। আবার কিছুদিন পর যদি জ্যোতিষ ভুল না হয়, তাহলে আমরা দেখব জলোচ্ছ্বাসে, বন্যায় ওই জমিগুলোই জলের নিচে চলে যাবে। চারিদিকে খাদ্যাভাব দেখা যাবে, দুর্ভিক্ষ, চিকিৎসার অভাব, মরকম, মানুষের মৃত্যু হবে। শুধু তাই নয়, চারিদিকে ঘোর তাণ্ডব চলবে। মহারাজ, 2025-এর এটা জুন মাস, আমরা জানি যে 6 মাসে চলছে, আরো 6 মাস বাকি রয়েছে। কিন্তু 2025-এর শুরুর থেকে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলি কোথাও সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন তুলে ধরেছে যে 2025-টা কি সত্যি অভিশপ্ত, আর 6 মাসে কি কি দেখবো আমরা। কারণ ইতিমধ্যে যে সকল ঘটনা ঘটেছে সেটি মূলত আমরা আহমেদাবাদের রিসেন্ট যেটা ঘটনা ঘটেছে, আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা হোক, বা আজকের যে কেদারনাথে হেলিকপ্টারের দুর্ঘটনা হোক, বা তার আগে মহাকুম্ভে যে পদপিষ্টের ঘটনা হোক, পেহেলগাঁও ঘটনা, একের পর এক ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ। এটা নিয়ে আপনার কি বক্তব্য? 2025-এর চেয়েও বড় কথা আমি বলবো বাংলা বছরের কথা। 1432 সালটাই একদম অত্যন্ত ক্রিটিক্যাল একটা বছর। কেননা এই বছরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি রাজা এবং রবি মন্ত্রী। গুরু রাজা রবি মন্ত্রী জলানাম অধিপ বুধ, শনি শস্যপতির জ্ঞেয়া সংবর্ত মেঘনায়ক।